উজানের ঢলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রেললাইন ও মহাসড়কে পানি উঠায় ঢাকার সাথে দিনাজপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তঃজেলা ও বিভিন্ন উপজেলার সাথে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। ১৯টি নদ নদীর পানি বিপদসীমার উপর, বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে মারা গেছে আরও ৭ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অব্যাহত ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরের সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় ৫ লাখ মানুষ পানিবন্দী। শহর রক্ষা বাঁধ মেরামতে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। কাউগাঁও ও মন্মথপুরে রেল লাইন তলিয়ে যাওয়ায় সারা দেশের সাথে দিনাজপুরের রেল যোগাযোগ গতরাত থেকে বন্ধ রয়েছে। পাঁচবাড়ি এলাকায় মহাসড়কে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে ঢাকা দিনাজপুর সরাসরি সড়ক যোগাযোগ। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কাজে যোগ দিয়েছে সেনা সদস্যরা। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে ২৫০ আশ্রয় কেন্দ্র। বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এগুলো আমরা এনশিওর করছি। ধরলা নদীর পানি বিপদসীমার অনেক উপরে থাকায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ৩৫টি ইউনিয়নের ১.৫ শতাধিক গ্রাম। হাতীবান্ধায় শহররক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। বন্ধ করা হয়েছে ৪ শতাধিক স্কুল। বন্ধ হয়ে গেছে বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম। কুড়িগ্রাম সদর উপজেলা চিলমারি, রৌমারী ও রাজীবপুরের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রংপুরে ৩ উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। প্রশাসনের পাশাপাশি বানভাসীদের উদ্ধার ও ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। গঙ্গাচড়াই মর্নিয়া এলাকায় তিস্তা নদীর পানির স্রোতে ভেসে গেছে ২ শিশু। নওগাঁর আত্রাই ও মান্দায় ৭টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ৩০,০০০ লোক পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় ৩৫,০০০ বিঘা ফসলি জমি। বগুড়ার ৫৮টি গ্রামের ১৫,০০০ মানুষ পানিবন্দী। এছাড়া নীলফামারীর ৬ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সৈয়দপুর বিমানবন্দরের পাশের একটি বাঁধ ভেঙে পানি শহরে প্রবেশ করছে। ঠাকুরগাঁওয়ে প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জ সহ ৫ উপজেলায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের নিম্নাঞ্চল। নেত্রকোনায় নদ নদীর পানি বাড়ায় পূর্বধলা, কলমাকান্দা, দুর্গাপুর সহ ৫ উপজেলার ৩ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। ডুবে গেছে ফসলি জমি, পুকুর ও শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বাড়ায় বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ১১ উপজেলায় বন্যা দুর্গত প্রায় ৩ লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।